এই দেশে হচ্ছে ল পরে আসলে করবোটা কি, যেখানে নিজের চোখের সামনে দেখতেছি এইরকম একটা লয়ের অপব্যবহার। আমি কখনো ভাবিনি আমার বাবা যে আজকে এই 24 দিন অনবরত কেটে যাচ্ছেন, আমি তার এতটা চোখের পানির কারণ কখনো হব, এটা আমি কখনো ভাবিনি। প্রিয় দর্শক, ডেইলি ক্যাম্পাসে আপনাদেরকে স্বাগতম। আমি আজবার রাজ আছি আপনাদের সাথে। আপনারা জানেন 43তম বিসিএস এর দ্বিতীয় গ্যাজেটে বাদ পড়েছে 227 জন। সেই 227 জন গ্যাজেট প্রাপ্ত হওয়ার জন্য সরকারের কাছে দীর্ঘদিন ধরে আকুতি করে আসছে। তবে এই গ্যাজেট না পাওয়ার কালক্ষেপণে তাদের পারিবারিক এবং ব্যক্তিগত জীবনে নেমে এসেছে অনেক কষ্ট। আজকে আপনাদেরকে সেই কষ্টই শোনাবো তাদের এবং তাদের পরিবারবর্গের কাছ থেকে। আমাদের তো প্রথম গেজেটে আমরা যখন গেজেটেড হয়ে যাই, যেহেতু এ ধরনের কোনো নজির আমাদের কখনোই ছিল না যে একবার গেজেটেড হয়ে গেলে তারপরে আবার গেজেট থেকে বিনা কারণে বাদ পড়ে যাওয়া বা কিছু, আমরা সবাই সেভাবে করেই মোটামুটি কনফিডেন্ট ছিলাম। যখন দেখলাম যে গেজেটেড হয়ে গেছি বা আমার জয়েনিং সামনে, তখন আমি স্বাভাবিকভাবে আমি আগের জবটা থেকেও আমি অব্যাহতি নিই। এবং এই যে সময়টাতে যখন 30 তারিখ ডিসেম্বরের 30 তারিখ এসে যখন জানলাম যে আমাদের গেজেটটা মানে আমি আর গেজেটেড নই বা আমি আর জয়েন করতে পারছি না, এটা ডেফিনেটলি আমাদের পুরো পরিবারের জন্য এতটা বিপর্যয়ের কারণ। আর সবচেয়ে বেশি বিপর্যয়ের কারণ হয়েছে আমার বাবা, যিনি একজন বয়স্ক মানুষ, এবং আমি ডিসেম্বরের 26 তারিখ 2023 সালে ওনার মুখে যে হাসিটা দেখেছিলাম, আমি কখনোই ভাবিনি যে ডিসেম্বরের 30 তারিখ 2024 এসে সেই হাসিটা এইভাবে করে কান্নায় রূপ নিবে। বা আজকে এই 24 দিন হয়ে গেছে, আমি আমার বাবার চোখের দিকে এখনও পর্যন্ত তাকিয়ে কথা বলতে পারি না। আমার মায়ের চোখের দিকে তাকিয়ে আমাদের কোনো আই কন্ট্যাক্ট হয় না, আমরা কোনো কথা বলতে পারি না। ইনফ্যাক্ট মানে আমি আমার বাবাকে মাকে আমি এড়িয়েই চলি একরকম। কোনো ছিল যে আমি আমার কাজের মাধ্যমে আমার বাবার মুখে হাসি ফুটাবো, আমি সেটা সবসময় চেষ্টা করেছি। এটা আমার লোভের মতো ছিল আমার কাছে, আমি এইটা লোভে পড়ে গেছিলাম যে আমি কিছু একটা পেয়েছি, এর বিপরীতে আমার বাবা কতটা খুশি হয়েছেন এটা দেখা। আমি কখনো ভাবিনি আমার বাবা যে আজকে এই 24 দিন অনবরত কেটে যাচ্ছেন, আমি তার এতটা চোখের পানির কারণ কখনো হব, এটা আমি কখনো ভাবিনি। যেটা আমি আমি গেজেটেড নই, মানে একবার গেজেটেড হয়ে আমি বাদ পড়ে গেছি, এটা আমার কষ্টের কারণ। একই সাথে আমি আমার বাবার চোখের পানিটাও আমি আর নিতে পারছি না, এবং আমি চাচ্ছি এটা যত দ্রুত সম্ভব আমাদের যেন আল্লাহ পাক এটা থেকে মুক্তি দেন। আমার বোন হচ্ছে 43তম বিসিএস কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছে। প্রথম গ্যাজেটের নাম এসেছে, কিন্তু দ্বিতীয় গ্যাজেটে আনফর্চুনেটলি তার নামটা নেই। তো এতদিন হচ্ছে এর জন্য অনেকবার আসা যাওয়া করতে হয়েছে ঢাকাতে, তো সবাই আসা যাওয়া করছে। আমার বোনও আসছে, কিন্তু ওর 8 মাসের একটা বেবি আসছে, তো ও এখানে আসা যাওয়ার কারণে ওকে সময় দিতে পারিনি, ও অসুস্থ হয়ে গেছে। এখনই যে আমার আসা যাওয়া করতে হচ্ছে, দেখা যায় যে আমাদের অনেকটা একটা মেন্টাল, তারপর হচ্ছে যেমন আমার একাডেমিক, আমি নিজে পড়াশোনা করি, আমার একটা হ্যারাসমেন্ট হচ্ছে। আর আপুর তো হ্যারাসমেন্টের সেটার তো অভাবই নেই। কী পরিমাণ হ্যারাসমেন্ট হচ্ছে, যারা এই সিচুয়েশনে আছে একমাত্র তারাই বোঝে। লাস্টলি একটা কথাই বলা যায়, সেটা হচ্ছে আমি একজন লয়ার স্টুডেন্ট। এখন আমি হচ্ছে 4th ইয়ারে পড়াশোনা করছি। এখন আমার এসে মনে হচ্ছে এই দেশে হচ্ছে ল পরে আসলে করবোটা কি, যেখানে নিজের চোখের সামনে দেখতেছি এইরকম একটা লয়ের অপব্যবহার। এখন আমার নিজেরই লেখাপড়া করার প্রতি অতটা ইচ্ছে এখন আর নেই। কেন জানি পড়তে গেলেও মনে হয় যে না, আমার নিজের বোনের সাথে যেটা হয়েছে, কারণ আমি ওর নিজের হচ্ছে স্ট্রাগলটা নিজের চোখে দেখেছি, তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে না, যে লেখাপড়া বাদ দিয়ে দিই। আবার মনে হয় যে না, লেখাপড়া করি। এই দোটানাটা যে শুধুমাত্র যারা 43তম বিসিএসে বাদ করেছে তাদের না, তাদের ফ্যামিলি সহ কতজন মানুষের সেটা বলে বোঝার মতো না। আমি হচ্ছে আমার বড় বোন 43তম বিসিএসের প্রথম গ্যাজেটে সে অন্তর্ভুক্ত হলেও সে দ্বিতীয় গ্যাজেট থেকে বাদ পড়েছে। আমার বোন একজন রাজনৈতিকভাবে নিরপেক্ষ একজন ব্যক্তি, আমাদের পরিবারের কারোরই কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট নেই, এবং আমার বোন কোনো রকম অপরাধমূলক কর্মকাণ্ডে সংযুক্ত ছিল না। কিন্তু এরপর ঠিক কী কারণে আমার বোনকে এই গ্যাজেট থেকে বাদ দেওয়া হয়েছে, এর কোনো সুষ্ঠু উত্তর আমরা এখনও খুঁজে পাইনি। আমার বোনের নাম বাদ পড়ার কারণে আমরা শারীরিক বা মানসিকভাবে যেমন বিপর্যস্ত হয়েছে আমার বোন সহ আমাদের সমগ্র পরিবার। আমি ব্যক্তিগতভাবে জানি, আমার কথা বলতেছি, আমার বাবা 80 বছর বয়স বৃদ্ধ, তিনি কিডনি রোগে আক্রান্ত। তাকে আমি বাড়ি ফেলে রেখে এসেছি। তাকে ডাক্তার দেখানোর জন্য আমার যে যাওয়া দরকার, আমি একবার ঢাকায় আসি, একবার বাড়ি যাই। এভাবে আর আমি এই মানসিক অস্বস্তিটা আর নিতে পারছি না। আমি চাই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এই দুর্দশাটা করবেন এবং খুব দ্রুত আমাদের প্রজ্ঞাপনটি দিয়ে আমাদের মনে স্বস্তি ফিরিয়ে আনবেন। দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন 227টি পরিবারের কান্না। সেই পরিবারগুলোর একটিই দাবি
দ্বিতীয় গ্যাজেটে বাদ পড়া যারা আছেন তাদের যেন দ্রুত প্রজ্ঞাপন দেয় এই অন্তর্বর্তীকালীন সরকার।